পত্র, তাহলে আওয়াজ নেই কেন? শুধু তাদেরকে কি বলেছে? বীর বলেছে। এই বীরটা তো আমরা জানি, তারা তো বীর। বীর যদি না হতো তারা নিজের বুক পেতিয়ে দিত না। তো এটা তো আমরা সবাই জানি সে বীর। কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে আর কি কিছু বলা হয়েছে? আমার যতটুকু বুদ্ধিতে আমি মনে করি জুলাই ঘোষণাপত্র আমার কাছে কোনো স্থান পায় না। এরপরেও আমাদের ইন্টারিম সরকার সে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বারবার বলেছি আমরা আগে সংস্কার চাই, আমাদের সন্তানদের হত্যার বিচার চাই, তারপরে নির্বাচন চাই। সে কি শহীদ পরিবারদের সাথে একটা বার কথা বলেছে? বলেনি। সে নিজের মন মর্জি করে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সে নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে। এই নির্বাচন কি আমরা মানব? অন্ততপক্ষে আমি মানব না। কারণ আমি চাই আগে আমার সন্তানের হত্যার বিচার। আজকে আমরা যদি কোনো একটা উপদেষ্টার নামে একটা কোনো জায়গায় বক্তব্য দেই বা এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পার্টি, এদের নামে যদি আমরা কিছু বলতে যাই, তাদের কাছে দ্বিতীয় দিন আমাদের আর মূল্য নাই। সেই উপদেষ্টারা দ্বিতীয় দিন আমাদের সাথে দেখাই করতে চাবে না। কারণ কি? আমরা তাদের নামে হয়তোবা বলেছি এই উপদেষ্টা আমাদের ফোন ধরে না, ওই পার্টি আমাদের ফোন ধরে না, দ্বিতীয় দিন আমাদের সাথে আর দেখা সাক্ষাৎ করবে না। তো এখানে তো বৈষম্য রয়েই গেছে। কিছু কিছু শহীদ পরিবারকে নিয়ে যারা এই উপদেষ্টাদের মর্জি অনুযায়ী চলতে পারে, ইন্টারিম সরকারের মর্জি অনুযায়ী চলতে পারে, তাদেরকেই শুধু প্রায়োরিটি দেয়। আর আমরা যারা সরাসরি কথা বলি, আমরা যারা প্রতিবাদ করি, আমরা তাদের নজরে খারাপ। তো আমি মনে করি যে বৈষম্য এখনো দূর হয়নি। আমাদের আবার শক্ত হতে হবে, আমাদের আবার রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচার এটা মাথায় রাখতে হবে। স্বৈরাচার আমরা শেখ হাসিনাকে পতন ঠিকই করেছি, কিন্তু তার বীজ কিন্তু এখনো এই মাটিতে রয়েই গেছে। সুতরাং আমাদেরকে আগে এই বীজগুলোকে সরাতে হবে, আমাদের আবার এক হতে হবে। আমি বক্তব্য আর বাড়াতে চাচ্ছি না। সবার কাছে অনুরোধ, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের সন্তানেরা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এই ইন্টারিম সরকারের কাছে অনেকবার আমরা আকুতি মিনতি অনুরোধ করে বারবার বলেছি আমাদের সন্তানদের হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না আমরা। আমাদের সন্তানের জীবনের মূল্য 30 লক্ষ টাকা না। আমাদের সন্তানরা বেঁচে থাকলে কোটি কোটি টাকা ইনকাম করত। ফারহান ফায়াজ যেমন একজন বিজ্ঞানী হতে চেয়েছিল, আহনাফ যেমন একজন বিজনেসম্যান হতে চেয়েছিল, নাফিস যেমনি একজন আর্মি পার্সন হতে চেয়েছিল, তারা নিশ্চয়ই এই 30 লক্ষ টাকার জন্য বসে থাকতো না। আজকে এখানে ফারহান ফায়াজের বাবা এবং শহীদ গোলাম নাফিজের বাবা যে কথাগুলো বলে গেল, তাদের সাথে আমিও একমত। আমাদের সন্তানরা যার কারণে যেই দেশটাকে সুন্দর সুষ্ঠু সংস্কার এবং ফ্যাসিবাদ পতনের কারণে যে জীবনটা দিয়ে গেল, আমাদের সন্তানরা কিন্তু এই 1 বছরে কিছুই পায়নি। আমাদেরকে সবাই গর্বিত পিতা, গর্বিত মাতা বলে, কিন্তু আমি মনে করি আমি ব্যর্থ মা। কারণ আমাদের সন্তানরা যারা এই রাষ্ট্রের জন্য তাদের রক্ত বিসর্জন দিয়ে গেল, তাদের জন্য আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারছি না। আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা, বিএএফ শাইন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল আমার ছেলে। 2025-এর এইচএসসি পরীক্ষার্থী ছিল। আহনাফ বিজনেস স্টাডি নিয়ে পড়তো। তো ওর ইচ্ছা ছিল বিজনেস
করার, এবং ও গিটার খুব ভালো বাজাতো, গান বাজনা পছন্দ করতো। তো ওর একটা ইচ্ছা ছিল বড় হয়ে ওর একটা নিজস্ব একটা মিউজিক ব্যান্ড খুলবে। তো আহনাফের এই কোটা সম্বন্ধে কোনো ধারণাও ছিল না, বা কোনো এই কোটা নিয়ে এই আন্দোলনে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যখন সে আবু সাঈদের মৃত্যুটা দেখে, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারে না। সে 16, 17, 18 এই 3 দিনই আন্দোলনের সাথে যুক্ত ছিল, আমাকে না জানিয়ে। 18 তারিখে সে রাবার বুলেট খেয়ে আহত হয়। এরপরেও আবার 19 তারিখে সে মিরপুর 10-এ আন্দোলনে যুক্ত হয়।